হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ঘরোয়াভাবে খুবই সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু মাটন কারি বানিয়ে দেখাবো। চলুন তাহলে এখনই রেসিপিটি শুরু করা যাক। মাটন কারি তৈরি করার জন্য আমি এখানে 800 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দেব 1 চামচের মতো নুন। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মাংসটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাংসটাকে কিছুক্ষণ মশলা মাখিয়ে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে রান্নাটি খুবই সুস্বাদু তৈরি হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে কয়েকটা আলু আমি বেশ বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে অল্প কিছুটা নুন ও হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে আলুটা ভাজার সময় আলুর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখুন আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এখনই আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে কিছু গোটা মশলা ব্যবহার করব, যার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দিয়েছি 1 চা চামচ মতো গোটা জিরে, 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ। সব কিছুকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা লালচে আর নরম হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে লালচে রং চলে এসছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে 2 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। সঙ্গে 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। সঙ্গে অল্প একটু জলও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা। 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম মিট মশলা। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলাটা 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়েছি। মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলা থেকে এখন তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসের সঙ্গে মশলা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি এটা কষাতে দেব, যতক্ষণ না মাংসের থেকে জলটা বেরিয়ে আসছে। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন মাংস থেকে জল বেরিয়ে এসেছে। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপর আবারও 5 মিনিটের জন্য মাংসটা আমি ঢেকে দেব। টোটাল 10 মিনিট পর ঢাকনাটি খুলে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনই মাংসের মধ্যে আমি 1 কাপ মতো গরম জল অ্যাড করে দিলাম। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 15 মিনিটের জন্য রান্না করব। মাঝে অবশ্যই একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। কথাই আছে, খাসির মাংস হাতে সময় নিয়ে কম আছে, যত ভালো করে কষিয়ে রান্না করবেন ততই এটা খেতে টেস্টি তৈরি হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর আরও 1 কাপ গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে মাংসটা প্রেসার কুকারে দিয়ে মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দিয়ে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। তবে প্রেসার কুকারের থেকে মাটন যদি কড়াইতে রান্না করা হয় সেটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয়। এখন আবারও 15 থেকে 20 মিনিটের জন্য মাংসটা লো ফ্লেমে আমি রান্না করে নেব। মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। 20 মিনিট মাংসটা আমি রান্না করে নিয়েছি। এখন এখানে আমি আবারও 2 কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। আপনারা রান্নাতে যেরকম গ্রেভি রাখতে চান বা মাংসের ঝোলটা যেরকম পাতলা করতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন। এখন আবারও 10 মিনিট আমি এটা রান্না হতে দেব। আর এই পর্যায়ে হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে গরম মশলা ও কাঁচা লঙ্কাটা দিলে মাংসের ঝোলের সঙ্গে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যাবে। 10 মিনিট মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, আর দেখুন মাটন কারি আমার একদম তৈরি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।